উঠাইয়া হাসরের জমিনে বিচার করবা, বলছো কিনা? হ্যাঁ বলছি। মাবুদ গো, লক্ষ লক্ষ বছর পরে যদি এই মাটির থেকে মানুষ উঠাইয়া বিচার করতে পারবা, 12 বছর পরে কেন উঠাইতে পারো না? কায়দা জানে তো আমার আল্লাহ। কয় আব্দুল কাদির রে, চক্ষু খুইলা দেখ, নৌকা কিনারে লাইগা গেছে। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, গাউসে পাকের যাই পাগল, কান্দিস না আর গাছতলাই, কান্দিস না আর গাছতলাই, গাউসে পাকের নাম জপিল যাই। হায় রে গাউসে পাকের, গাউসে পাকের এমনি নিশানা, চোরকে দইরা কুতুবানা। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে দইরা কুতুবানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায় রে কান্দিস না আর গাছতলাই, কান্দিস না আর গাছতলাই, গাউসে পাকের নাম জপিলে। ভাই সাহেব, গাউসে পাকের মা বাবা নবীকে ভালোবাসতো, নবীর কথায় চলতো, বিধায় একটা উপহার পেলেন আল্লাহর বন্ধু গাউসুল আজম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যার কথায় আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দিবে। এই নবীর ভালোবাসা দিয়েছেন আল্লাহর ওলি গাউসে পাক। আসুন, যে নবীর উসিলায় কুল কায়নাত, সে নবীকে ভালোবাসি, সে নবীর পক্ষে থাকি, মিলাদের পক্ষে থাকি, ওলিদের পক্ষে থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। খাস করে আজকের মাশাআল্লাহ, খাস করে এই মাহফিলের জন্য গত বছর আমার একটা মাহফিলের দাওয়াত ছিল। এটা কোন দিকে জানি জায়গাটা যাওয়া ছিল, বাস স্টেশন। আমি আসতে পারি নাই। আমি দুইটা মাহফিল ছিল, 10, 9, 10 নাকি 10, 11 জানি। আপনার কাছে 9 ছিল, তাহলে 9, 10 আমার মাহফিল ছিল। দাওয়াত ঠিক আছে, দাওয়াত ঠিক আছে, দাওয়াতে কোনো গন্ডগোল নাই, দাওয়াত ঠিক আছে। দুইটা মাহফিল নিয়ে আমি আসতেছিলাম। ফেনী পর্যন্ত আসার পর প্রেসার এমন চাপ দিল, অপারক হইয়া নাইমা ডাক্তার দেখায়, ডাক্তার বলছে আর যদি একটু আগে বাড়তেন তাহলে আপনি স্ট্রোক করতেন। অপারক হইয়া ফেনীর থেকে নাইমা চিকিৎসা করে ওষুধ খাইয়া পরে ট্রেনে আবার ফিরা চলে গেছি। অসুস্থতার জন্য আমি আসতে পারি নাই। মাহফিল ঠিক আছে, হয়তো অনেকে আসছেন আমার নাম শুনে এসে কষ্ট করছেন। কি বলেন, আপনারা যে বসে রয়েছেন কষ্ট হয় নাই? কমিটির দাওয়াত ঠিক ছিল। আপনারা যারা কষ্ট পাইছেন, আমার বাবার বয়সের, দাদার বয়সের, বড় ভাইয়ের বয়সের কষ্ট করছেন, এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাই। আমার এই কষ্ট দেওয়াটা ক্ষমা দিবেন না আপনারা? দিছেননি ক্ষমাটা? আল্লাহ তারা আমারে ক্ষমা করছে, তুমিও আমারে ক্ষমা করে দিও, সকলে বলুন আমিন। যাই হোক, এবারও আসতাম না কেন, বহুত কষ্ট হয় আসতে। আপনাদের হারুন মিয়া যাই এমন ধরছে, টেলিফোনে বলছি সম্ভব না, আমি আসবো না। আমার দেশের লোক থাকে একজন সাংবাদিক, শাহজাহান সাহেব না কি জানি, উনি বারবার বলছেন ভাই সাহেব আমার মাফ করেন, আমার কষ্ট হয়, এত দূর আমি সহ্য করতে পারি না। এরপরও হারুন সাহেব বলেন, হুজুর আপনি চট্টগ্রামে কই আসছেন, আমি দেখা করব, দাওয়াত রাখেন, আমি দেখা করব। দেখার পরে হারুনের কাকুতি মিনতি দেখে আর পারলাম না তারে না বলতে। যাই হোক, আল্লাহ রিজিক রাখছেন। আপনাদের সামনে দুইটা কথা বলবো, আপনারা শুনবেন। বাজেট করেছেন, নবীর প্রেম ভালোবাসার কাতারে আমাদেরকে কবুল করেছেন, বিদায় আকাশের অবস্থা ভালো রাখছে। কি বলেন, ঠিক কিনা? নিশ্চয় আজকের মাহফিল কবুল টের পাবেন মোনাজাতের মধ্যে, মোনাজাতের মধ্যে টের পাবেন মাহফিল কবুল। আপনাদের সকলের দাবি দেওয়া হবে কবুল। কাজী আর সামনে পারবো না, রাত্র 3:30 বেজে গেছে। হুজুর এটা কি? আমি আচ্ছা, গাউসিয়া তৈবিয়া তাহেরিয়া সুন্নিয়া এতিমখানা মাদ্রাসার বাসাইনাদব। আচ্ছা 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 আচ্ছা, এতিমখানার জন্য গাউসিয়া তৈবিয়া তাহেরিয়া সুন্নিয়া এতিমখানার জন্য। এতিমদেরকে ভালোবাসবেন। আমার নবী জীবনী, নবী ঈদগায় নামাজ পড়াইতে যাবে, রাস্তায় বাচ্চা একটা ছেলে কাঁদতেছে, যাই জিজ্ঞাসা, বাবা ঈদের দিন কান্দো, তোমার নাম কি? আবু বকর। না, আমার মা বলছে তুমি বুঝবা না। একজন জিজ্ঞাসা, ঈদের দিন কান্দো, তোমার নাম কি? আমার নাম উমর। না না, তুমি বুঝবা না। সকলের শেষে আমার নবী আসছে, নবী কাছে বৈশা মাথায় হাত দিয়ে, এতিমের মাথায় হাত দিয়ে বললেন, বাবা ঈদের দিন কান্দো, হুজুর আপনার নাম কি? কেন? আমার মা বলছে আখিরি নবী বলে আমার দুঃখটা বুঝবে। এ কথা বললেন, নবী চোখের পানি ছেড়ে দিছে। কি দুঃখ? হুজুর আমার বাবা নাই, আপনি বলে আমার দুঃখটা বুঝবেন। নবীজি টাই না বুকে লিয়া বলছে, বাবা আয় আমার বুকে আয়।
হুজুর আপনি বুঝবেন কেন? নবী কান্দে আর বলেন, বাবা রে তোর মতো বয়সে আমি নবী এতিম হয়ে মক্কার অলিতে গলিতে এইভাবে কাঁদছি। এতিম কুলে নিয়ে ঈদগায় না গিয়ে নবী হুজরার দিকে রওনা করলেন। আয়েশা দরজা খুলো, হুজুর ঈদের নামাজ পড়াবেন না? নামাজ পড়াবো, দরজা খুলো না, দেখো ঈদের খুশি বাড়িতে নিয়ে আসছি। নবী দুইটা চোখের পানি ছেড়ে দিছে। রে আয়েশা, যেই বয়সে আমি বাবা হারা হইয়া মক্কার অলিতে গলিতে কাঁদতাম, এই ছেলেটা বাবা হারা হইয়া কান্দে রে আয়েশা, একটু আদর করে দে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হইয়া যাইব। এতিমখানা, যে এতিমকে নবী কুলে নিতেন, কে আছেন নবীর মতো এতিম কুলে নেবেন? এতিম কুলে নেওয়া যে কথা, আমার রাসূলকে কুলে নেওয়া সে কথা। যদি এমন দরদি কেউ থাকেন, হুজুর এতিমখানার কিছু সাহায্য নাকি উঠাই বলছে, এই এতিমখানার সাহায্যের জন্য পকেটে হাত দিবেন। কখন দিবে? তারা সাহায্য যাওয়ার সময় দিবে। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইছি। মাউত, জীবনে এত পাপ করেছি, তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা লাগে গো আল্লাহ। মাবুদ, তোমার দরবারে হাত বাড়াইবার আগে তুমি যার প্রেমে সব বানাইছো, যার উসিলাই কুল কায়নাত সাজাইছো, যার উপর দুরূদ ও সালাম ফেরেশতাদেরকে নিয়ে প্রেরণ করতেছো, আমরা গুনাহগার, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। মাবুদ, আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজাত হারে পৌঁছাইয়া দাও। মাবুদ, দুরূদ ও সালামকে উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি বড় বাড়ি বড় গড় সুন্দর বিছানার থেকে চারজনে ধরে ধরে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবে, বড়ি পাতার গরম পানি ডালবে, নাকে কানে তুলা লাগাবে। মাউত, জীবনের শেষ গোসল হয়ে যাবে, সাদা কাফন পরাবে, দুইটা হাত টাইনা টাইনা কাফনের ভিতরে ঢুকাবে, অন্ধকার কবরে শুয়াইয়া দিবে। কবে জানি দুইটা হাত পচে গলে মাটির সাথে মিশে যাবে। মাউত, পচে গলে হাত মাটির সাথে মিশার আগে আমরা যারা হাত বাড়াইছি, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না। কে নেককার কে গুনাহগার প্রভু গো, কে মেয়ে কে পুরুষ, কে বুড়া কে যুবক, কাউরে কিছু আজকের জন্য জিগাইও না। তোমার নবীর পাগল হইয়া যারা এইভাবে রাত্র দিয়েছে, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, ফিরাইও না, ঘুরাইও না। আমাকে সহ এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আশা দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। হাজার হাজার মানুষ নিয়ে হাত বাড়াইলাম, এত রাত পর্যন্ত, সারাটা রাত তোমার বন্ধুর পাগলেরা দিয়ে দিল। দুইটা হাত যে বাড়াইলো, তুমি জিগাও না কোন আশায় হাত বাড়াইছে। আমি তো জানি না কার মনে কি আশা, কার মনে কি ব্যথা। মাবুদ, আমি জানি না কার মনে জানি কি আগুন জ্বলতেছে, কার মনে জানি আগুন মা নাই রে মাবুদ। মা মা